हेलो केयरिंग फैम्स एंड वेलकम बैक टू माई चैनल केयरिंग बट डेयरिंग। सबाइके हैप्पी पूजा। आज के पंचमी और आमी जाচ্ছি আমার মামার বাড়ি হলদিয়াতে। এখন 7টা বাজে 10 মিনিট বাকি, আমরা 7টার সময় বেরোবো। তো চলো দেখা যাক সবাই কিরকম রেডি হয়েছে। অষ্টমী সকালে আমি কলকাতাতে ফিরছি আর হলদিয়ার পুরো টাইমটা নিয়েই আমি একটা কম্বাইন্ড ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইটা আমার হ্যান্ড ব্যাগ আর এইটায় করে আমার কানের দুল আর যা যা অ্যাক্সেসরিজ পরবো সেইগুলো নিয়ে নিয়েছি। আরও অনেক কটা লাগেজ হয়েছে আর এখানে মা খুব সুন্দর করে সেজে আছে। আমি ওখানে রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক। অনেকক্ষণ যাওয়ার পর কোলাঘাটে ব্রেকফাস্টটা করে নিলাম। যখনই মামার বাড়ি যাই বেশিরভাগ সময় নিউ তারামা হোটেল থেকেই খাই। তাছাড়া লাইন ধরে প্রচুর হোটেল আছে, ওখান থেকেও তোমরা ট্রাই করতে পারো। তন্দুরি রুটি, কাবলি ছোলা আর পনির বাটার মশলা খেলাম। পনিরটা আমার বেশি ভালো লেগেছিল, হালকা মিষ্টি মিষ্টি ছিল আর অনেক কাজু কিশমিশ দিয়ে বানিয়েছিল। এক প্লেট কাবলি ছোলা বা এক প্লেট পনির দুজনের জন্য ইনাফ। আমি, বাবা আর দিদি খেয়েছিলাম। মার একটা পুজো ছিল তাই মা উপোস করেছিল। এখন 11টা 20 বাজে আর আমি মামার বাড়ি পৌঁছে গেছি। রাস্তায় অনেক জ্যাম ছিল তাই একটু আসতে দেরি হয়ে গেছে। জামা কাপড় ছেড়ে নিয়েছি, এখন একটু ঘাটে ঘুরতে এসেছি। মা আর দিদুন মিলে নারায়ণ পুজোর আয়োজন করছে। আজকে পুকুরে আর নামবো না, ঘর থেকেই স্নান করে এসেছি, কালকে পুকুরে চান করতে নামবো। এইটা হলো আমাদের পুকুর। ওইদিকেও একটা পুকুর আছে বাট ওটা এখন নেওয়া যাবে না, প্রচুর পানা হয়ে গেছে। এখানে এত গাছপালা, খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর বসে থাকতে কিন্তু খুব ভালো লাগছে। তোমরা পঞ্চমীতে কি করছো, কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে আমাকে জানাতে ভুলো না। রান্না করছো? পিসি এখানে রান্নাঘরে কাঠের জালে খাবার বানাচ্ছে। আর তোমরা তো জানোই পুজো মানে ভালো ভালো খাওয়া দাওয়া। কলা পাতার উপর ভাত, ডাল, আলু ভাজা আর গয়না পরি একাই একটা কমপ্লিট থালি হয়ে গেছিল। এই দিদুনের বাড়ি থাকাকালীনও মা 101 খাবার বানিয়েছে। সত্যি বলছি, তোমরা যদি মার হাতে চিলি পনির খাও একবার, তোমরা ফ্যান হয়ে যাবে মার। সাথে ছিল আমুলের কুকিজ ইন ক্রিম আইসক্রিম, যেটা আমার দারুণ লেগেছিল। ফলে টিফিনে মা ছাতুর কচুরি বানিয়েছিল একদিন, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরও যদি একসাথে এত খাবার দেখে লোভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন ভাত খাওয়া হয়ে গেছে তাই এখন দই খাচ্ছি। বাবা বানিয়েছিল বিকেলে ফিশ ফ্রাই। সকাল বিকেল রাত এরকম ভালো ভালো খাবার খেয়ে আমার দিনগুলো বেশ ভালোই কাটছিল। হ্যালো কেয়ারিং ফ্যামস, এখন ভাত খেয়ে এসে আমি আর দিদি এখানে বসে আছি। আজকে তো ষষ্ঠী, সবাইকে হ্যাপি ষষ্ঠী। তোমরা ষষ্ঠীতে কি কি কোথায় কোথায় ঠাকুর দেখলে, কি কি খেলে, সব কিছু আমাকে জানিও। সন্ধ্যেবেলা দিদুন ঘাটে পুজো দিতে এসেছিল। একটা জিনিস আমি খুব মিস করছিলাম, সেটা হলো কলকাতার পুজো। কলকাতার মতো হলদিয়াতে একদমই এত জমজমাট পুজো হয় না। কোটি কত প্যান্ডেল হয়। গাছ গছিয়েছে, এই যে এটা ডাব গাছ গছিয়েছে, এটা সন্ধ্যেবেলা সবাই নারায়ণ পুজোর প্রসাদ খাই। সকালের পরিবেশটা উপভোগ করতে করতে খাচ্ছিলাম ছাতুর পুর দিয়ে কচুরি আর টমেটো সস। খুব টেস্টি লাগছিল আর সামনে প্রচুর প্রজাপতি আর পাখি এসে বসছিল গাছের ডালে। সেটা দেখে খাওয়া কমপ্লিট করলাম আর মা এদিকে মোচা কাটছে দুপুরের খাওয়ার জন্য। বাকি মোচাটা আমি কেটে দিলাম। তারপর একটু মাছ ধরা হলো, বড়শি ফেলা হলো, কিন্তু কোনো মাছই পাওয়া গেল না। একটাও মাছ না পড়াতে আমাদের দুঃখ থেকে মাছটি পুকুর থেকে একটা গেড়ি তুলে দিল। কিন্তু এই একটা গেড়ি নিয়ে আর কি হবে, ওই জন্য ওকে আবার ওর বন্ধুদের কাছে ছেড়ে দিলাম। তো অনেক ওপরে এগুলো কি ক্যাচ করছিস নাকি? এগুলো তো ফাউ। এই ওদের এখানে লাউ গাছ হয়েছে, এই সব। হ্যাঁ, লাউ গাছ তো লাউ শাকটাও খাবে, তাই না? প্রচুর শাক।
রাস্তায় কি বড় বড় চাল কুমড়ো দেখেছিলাম। হ্যাঁ জানো দিদুন একজনের বাড়ির ছাদে এত বড় বড় মানে এত মানে তোমার মাথার থেকে বড় চাল কুমড়ো। হ্যাঁ হ্যাঁ খাবো। ঠিক আছে এই দে দে আমার দে। নীলা পড়াইতে হয়েছে দেখ। এটা আঠা নেই কিন্তু এটা কেন বলতে এটা কেন আঠা নেই কেন? এটা মানে বয়স হয়ে গেছে বেশ মানে পাগলে যেরকম তোর হয়ে গেছে। যেরকম তোর হয়ে গেছে। পুকুরে ঘাটের ধারে দুটো ক্যাকড়া বাসা বেঁধেছে আর এতগুলো দিন ধরেও আমি আর দিদি ওই দুটো ক্যাকড়াকে আর ধরতে পারলাম না। শুধু দুজনে ঝগড়া করে গেছি যে তোর জন্য ধরতে পারলাম না আর এ বলছে তোর জন্য ধরতে পারলাম না। এ জানে কার ভুল, অবশ্য আমার কেন কোনো ভুল হবে, সব ভুল দিদি। মজা করছিলাম আমরা, অ্যাকচুয়ালি কেউ এর আগে কখনো ক্যাকড়া ধরিনি আর ধরতেও পারি না, তাই ক্যাকড়া আমাদের বুড়ো আঙুল দেখিয়ে পালিয়েছে। যাই হোক অনেক দিন ধরে চেষ্টা করেছি ক্যাকড়াটা ধরার, আর এই চেষ্টার জন্য তোমরা কিন্তু ভিডিওটাকে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বললাম বাবাকে দিবা ধরবে, তুই না তুই নিজে ধরবি না, অন্য কেউ ধরতে দিবি না। চলে গেছে না তোর জন্য। লেবু খায়, কালকে লেবু নিয়ে পালিয়ে গেছিল। আরে আছে বলছি, এতক্ষণ বাইরে ছিল, ভেতর ঢুকে গেছে। ওই তুই তো খাচ্ছে কেকড়া তো আসলো না, আমি চাচার লফার আমার পাটাই ভেঙে গেল। দিদুনকে মার ছোটবেলার ছবি দেখানোর কথা বলতে দিদুন আমাদের এই অ্যালবামগুলো বের করে দিল। মার স্কুলের স্টুডেন্টদের সাথে ছবি, আমার দিদুন মার দিদুনদের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এরকম অনেক স্মৃতি এই অ্যালবামের মধ্যে বন্দি করা আছে। দুর্গা পুজো আর পুজোর কিছু ফুটেজ না দেখালে কি করে হবে, বাবার সাথে বাজার করতে গিয়ে এই কয়েকটা ঠাকুর দেখেছিলাম। আর আজকের এই ভিডিওটা এতটাই, তোমরা মায়ের মূর্তিগুলো দেখে নাও আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।